عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. وقال عليه الصلاة والسلام: أحب الأعمال إلى الله أدومها وإن قل، أو كما قال عليه الصلاة والتسليم. قال الله تعالى في شأن حبيبه وتعظيما لرسوله: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন না জীবন মদিনায়। যে মানুষ মানুষের বেদনায়
কেঁদেছিলেন জীবন মদিনায়। সেই মানুষ সেই মাটি, সেই মানুষ সেই মাটি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। আমার নবী দয়ার ছবি, যে রাস্তা দিয়ে হেঁটে যায়, উম্মে জামিল কাঁটা নিয়ে সেই রাস্তাতে বিছিয়ে দেয়। আমার আল্লাহ বলেন ও জিবরাইল দেরি তুমি করো না, উম্মে জামিল কাঁটা বিছায় তুমি বিছাও দুই ডানা। জিবরাইলের ডানার উপর দয়ার নবী হেঁটে যায়, উম্মে জামিলের বিছানো কাঁটা ফুটলো না মোর নবীর ভাই। দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক, সমস্ত তারিফ গুণগান গুণকীর্তন অর্চনা সাধনা আরাধনা স্তব স্তুতি ভজনা কল্পনা বাসনা সবই একমাত্র সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য। যে মহান করুণাময় রব্বুল আলামিন, যিনি আমাদের স্রষ্টা, আমাদের কর্তা, আমাদের খালিক, আমাদের মালিক, যিনি আমাদের পরওয়ারিশকারী, যিনি আমাদের রুজি দাতা, যিনি আমাদের জন্মদাতা, যিনি আমাদের মৃত্যুদাতা, যিনি দুনিয়ার মালিক, যিনি আখিরাতের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, সব কিছুর একাই যিনি মালিক তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, রহম করে, করম করে, অনুকম্পা করে নিজ দয়াতে, নিজ ফজলে, নিজ করমে, নিজ ইচ্ছাতে আমাকে আপনাকে এমন একটা সুন্দর নুরানি মাহফিলে মজমাতে আসার বসার, ওলামাদের মুখ থেকে কিছু কোরআন এবং হাদিসের সুমধুর বাণী, অমীয় বাণী শোনার বলার মতো সুযোগ ও তৌফিক দিয়েছেন। সেই মহান করুণাময় রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর শুকরিয়ার কলেমা সবাই একবার পড়ি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার নবী, সোনার নবী, সারা পৃথিবীর সমস্ত মখলুকাতের নবী, ভূমণ্ডল নবমণ্ডলের নবী, রাহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশাহ হুজুরে পুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 63 বছর জীবন উম্মতের জন্য উৎসর্গ করেছিলেন, যিনি মৃত্যু প্রাকালীন উম্মতের জন্য কেঁদেছিলেন, উম্মতি বলে রোনা জারি করেছিলেন, আজও যিনি সোনার মদিনায় সবুজ গম্বুজের তলায় উম্মতের জন্য কাঁদছেন, কাল ময়দানে মাহশরে কিয়ামতের মহা বিপদের দিনে তিনিও আমার আপনার সবার জন্য কাঁদবেন। সেই নবী পাকের প্রতি আমরা ভক্তি ভরে আন্তরিকতার সহিত একবার দরুদে নজরানা পাঠাই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের ওই আলমপুর উত্তর পাড়ার এই সুন্দর নুরানি মাহফিল তথা জলসার যিনি যথাযোগ্য মহামান্য নির্বাচিত সভাপতি সাহেব
অত্র এলাকার যত মসজিদ রয়েছেন বা মাসাজিদ সমূহ, মাসাজিদের আইমায়ে হাজরাতগণ, মুয়াজ্জিন হাজরাতগণ এবং আমন্ত্রিত অনামন্ত্রিত যে সমস্ত উলামা ইকরামগণ, হুফাজ ইকরামগণ, হুজ্জাজ ইকরামগণ দূর দূরান্ত থেকে এসেছেন, সকলের প্রতি রইল আমি আমার বুক ভরা সালাম, শুভেচ্ছা, ভালোবাসা এবং সদ্যগত হয়ে যাওয়া ঈদ উল ফিতরের ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই অবগত, সকলের জানা যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কেউ স্বইচ্ছায় আসিনি। আর এখান থেকে যখন আমরা যাব তখন আমরা কেউ আমাদের ইচ্ছা মতো যেতে পারবো না। যিনি পাঠিয়েছেন তার ইচ্ছা মতো যেতে হবে। তিনি যখন ডাকবেন তখন আমাদেরকে যেতে হবে। আপনি চাষি মানুষ, চাষে আছেন, সেখানে যদি আপনার রূহ কবজ করার জন্য আজরাইলকে পাঠানো হয়, আজরাইল যদি গিয়ে আপনাকে সালাম দিয়ে বলে, ভাই কুদ্দুস, আমি আপনার জান কবজ করতে এসেছি। যদি আপনি বলেন যে ভাই আমি ধান কাটছি, ধান ঝাড়ছি, আমার ট্রাক্টর জমি চষছে, এখন আমি যাব না, পরে যাব, আজরাইল সে কথা শুনবে না। আপনি চাকরিজীবী মানুষ, আপনি আপনার চাকরির স্থলে বসে আছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে যাওয়ার পরে যদি আপনি বলেন আমার ডিউটিটা কমপ্লিট করি তারপরে আমি যাব, আপনি এখন যান, আজরাইল সে কথা শুনবে না। আপনি দোকানদার ব্যক্তি, আপনি ব্যবসায়ী ব্যক্তি, বিজনেসম্যান ব্যক্তি, যেখানেই আপনি থাকুন না কেন, যিনি পাঠিয়েছেন তিনি আপনাকে নেবার জন্য যখন আজরাইলকে পাঠাবেন, তার ইচ্ছা মতো যেতে হবে। আপনি যদি আমাদের ইচ্ছা মতো যেতে চাই, এ বাহানা তিনি শুনবেন না। প্রাণের বাবাজিরা, বর্তমান ওয়েস্ট বেঙ্গলের যিনি চিফ মিনিস্টার মাননীয়া মমতা ব্যানার্জি, তানার পূর্বে যিনি চিফ মিনিস্টার ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, আমরা সবাই জানি। তিনি মৃত্যুর পূর্বক্ষণে যখন তার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয়, তখন তানার অনুগামীরা বা অনুরাগীরা তানাকে ভেলোরে নিয়ে গেছিলেন, ব্যাঙ্গালোরে। সেখানে যাওয়ার পরে ডক্টরসদের একটা টিম সেখানে তৈরি করা হলো, বৈঠকের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। সেখানকার ডক্টরদেরকে বলা হয়েছিল যে ইনি হলেন চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নাম হলো বুদ্ধদেব ভট্টাচার্য। সুতরাং পয়সার টাকার কোনো অভাব নাই, চিন্তার কোনো কারণ নাই, যত টাকা লাগবে দেওয়া হবে, এনাকে কিছুদিন বাঁচিয়ে রাখতে হবে, এনার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয়। সেদিন ভেলোরের ডক্টরসরা তানারা বলেছিলেন, যদি আপনাদের বিশ্বাস যদি আমাদের প্রতি থাকে, মেডিসিনের প্রতি থাকে, তাহলে আপনারা আপনাদের পেশেন্টকে নিয়ে ফিরে যেতে পারেন। আর যদি আপনাদের ইয়াকিন এবং বিশ্বাস যদি উপরওয়ালার প্রতি থাকে, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, ভগবান বলুন, তানার প্রতি যদি থাকে, তাহলে আপনারা রাখতে পারেন। এ কথা বলার আমার উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক যখন ডাকবেন তখন যেতে হবে, পরে যাব, কাজ মিটিয়ে যাব, মেয়ের বিয়ে দিয়ে যাব, ছেলেটার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিয়ে যাব, এ বাহানা শুনবে না। প্রাণের বাবাজিরা, যে জমিনের উপরে আমরা বসে আছি, এই জমিনের একদিন সৃষ্টি ছিল না, এই জমিনের একদিন হায়াত ছিল না। মাথার উপর যে বিশাল আসমান বা আকাশ আমরা দেখছি, ও আসমান বা আকাশ স্কাইও একদিন ছিল না। আমরা যারা জমিনের উপরে বিচরণ করছি, চাই নর হই, নারী হই, যে ধর্মের হই, যে বরণের হই, যে শ্রেণীর হই না কেন, আমাদের একদিন কোনো যোগ্যতা, কোনো হাইসিয়াত এবং আমাদের কোনো লেনদেন, আদান প্রদান, চলাফেরা, আমাদের কোনো অস্তিত্ব দুনিয়ার জমিনে ছিল না। এই জন্য যখন কবরস্থানে গিয়ে আমরা সালাম পড়ি মুর্দাদের উদ্দেশ্যে, যারা কবরের মাটিতে শুয়ে আছেন তাদের উদ্দেশ্যে যখন আমরা সালাম দিই তাদেরকে, সেই সালামের শেষে একটা শব্দ আমরা বলি, জানতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার।
অর্থাৎ যারা মুর্দা, যারা গত হয়েছেন, যারা বিদায় নিয়েছেন, যারা পরলোক গমন করেছেন, তাদের উদ্দেশ্যে আমরা কথাটা কবরস্থানের সামনে দাঁড়িয়ে বলি, ওহে কবরবাসীগণ, তোমরা আগে চলে এসেছো, তোমরা অগ্রিম কবরের জগতে পৌঁছেছো, তোমাদের পরে, তোমাদের পিছে নেক্সট আমরা আসছি। 10টা 5-এর ট্রেন তোমরা ধরে চলে এসেছো, 12টা 5-এর ট্রেন ধরার জন্য আমরা অপেক্ষায় রত আছি। যারা হাওড়া যাওয়ার জন্য, তারকেশ্বর যাওয়ার জন্য, বন্যত্রে যাওয়ার জন্য আপনার মায়াপুর অথবা আরামবাগ স্টেশনে যখন ওয়েট করেন, তখন ট্রেন যতক্ষণ পর্যন্ত প্ল্যাটফর্মে প্রবেশ না করছি, ততক্ষণ দেখবেন প্ল্যাটফর্মে অগণিত মানুষ, নারী পুরুষের ভিড় প্ল্যাটফর্মে। যখন ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করে গেছে, সমস্ত যাত্রী, সমস্ত প্যাসেঞ্জার সবাই একের পর এক ট্রেনে চেপে গেছে। ট্রেনের টাইম হয়ে গেল, ট্রেন ছেড়ে দিয়ে চলে গেল, প্ল্যাটফর্ম খালি হয়ে গেল। এতগুলো মানুষ, বিচক্ষণ মানুষ, বুদ্ধিজীবী মানুষ, শিক্ষিত মানুষ আমার সামনে আপনারা বসে আছেন। একজন বলতে পারবেন যে 10টা 5-এর ট্রেন যখন আরামবাগ অথবা মায়াপুর স্টেশন থেকে পার হয়ে চলে গেছে হাওড়ার উদ্দেশ্যে, তখন সারাদিন ওই মায়াপুর অথবা আরামবাগ স্টেশন খালি ছিল? এমন কথা কেউ বলতে পারবেন না। 10টা 5-এর ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করার পূর্বে প্ল্যাটফর্মে মানুষ অথবা যাত্রী কিংবা প্যাসেঞ্জার ভর্তি থাকেন, ভরপুর থাকেন, অসংখ্য মানুষ থাকেন। যখন প্ল্যাটফর্মে ট্রেন প্রবেশ করে গেছে, প্যাসেঞ্জার যাত্রী ট্রেনে উঠে গেছে, ট্রেন ছেড়ে বার হয়ে গেছে, প্ল্যাটফর্ম খালি হয়ে গেছে। নেক্সট যখন 12টা 5-এর ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করবে, 12টা 5-এর ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করার পূর্বে পুনরায় আবার প্ল্যাটফর্ম ভরে যাবে। একের পর এক যাত্রী আসবে, প্যাসেঞ্জার আসবে, তারা ওয়েট করবে কখন 12টা 5-এর ট্রেনটা প্রবেশ করবে আরামবাগ অথবা মায়াপুর স্টেশনে। যখন 12টা 5-এর ট্রেন প্রবেশ করে গেল স্টেশনে, সমস্ত যাত্রী এবং প্যাসেঞ্জার ট্রেন উঠে গেল, ট্রেন চলে গেল তারকেশ্বর অথবা হাওড়ার উদ্দেশ্যে, প্ল্যাটফর্ম খালি। তারপরে যখন 2:30 অথবা 3টে 5-এর ট্রেনের জন্য যাত্রী অপেক্ষা করছে, ওই 2:30 অথবা 3টে 5-এর ট্রেন আসা পর্যন্ত, প্ল্যাটফর্মে ইন হওয়া পর্যন্ত, প্রবেশ হওয়া পর্যন্ত যাত্রী আবার ভরে যাবে। ট্রেন ঢুকে গেল, যাত্রী চেপে যাবে, যাত্রী চলে যাবে। এই জন্য করেই আমরা কবরস্থানের সামনে গিয়ে কথাটা বলি, ওহে মুর্দাগণ, ওহে লাশগণ, ওহে কবরের পথিক, যারা কবরের জগতে পাড়ি দিয়েছো, তোমরা তোমাদের আগের ট্রেনে চেপে চলে এসেছো, তোমাদের পরের ট্রেন ধরার জন্য, তোমাদের পরের ট্রেন রিসিভ করার জন্য, তোমাদের পরের ট্রেনে ওঠার জন্য আমরা যাত্রী হয়ে বসে আছি। অর্থাৎ তোমরা আমাদের আগে পৌঁছে গেছো কবরের জগতে, পরলোক গমন করেছো, তোমাদের পিছে পিছে তোমাদের পরেই আমরা তোমাদের কাছে আসছি। এই কথাটা আমরা কবরস্থানের সামনে গিয়ে বলতে থাকি। আমার প্রাণের বাবা ছিলা, মাথার উপরে যে বিরাট আকাশ, এই আকাশের জন্ম একদিন ছিল না। মাথার উপরে বিশাল আসমান, এই আসমানের অস্তিত্ব ছিল না। পায়ের তলায় যে বিরাট জমিন আমরা দেখছি, এই জমিনের অস্তিত্ব ছিল না। দিন একটা আসবে দোস্ত, এই জমিনের অস্তিত্ব থাকবে না। জমিনের উপরে বিচরণকারী অর্থাৎ আমরা, আমাদের অস্তিত্ব একদিন ছিল না। দিন আসছে সামনে, আমাদের কারো অস্তিত্ব থাকবেও না। রব্বুল জালাল বলেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। ওহে আলমপুরের মুসলমান, আরামবাগের মুসলমান, মায়াপুরের মুসলমান, উত্তরপাড়ার মুসলমান, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উদ্দেশ্য কোরআনে কারীমের সূরা দাহরের 1 নম্বর পৃষ্ঠার 1ম আয়াতে শুনিয়ে দিলাম, হাল আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। স্মরণ করো, একটু খেয়াল করো, মনে করো সেই জামানার কথা, সেই অতীতের কথা, যে অতীতে, যে জামানা, যে কালে তোমার কোনো অস্তিত্ব দুনিয়ার জমিনে ছিল না। মাযকুর, এটাকে ইসমে মাফউল বলা হয়, অর্থাৎ তোমার কোনো উল্লেখই ছিল না। তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না।
কোথায় তুমি জন্মগ্রহণ করবে, কে তোমার মাতা হবেন, কে তোমার পিতা হবেন, কি তোমার বৈশিষ্ট্য হবে, কি তোমার বিশিষ্ট হবে, কোন পদের পদাধিকার তুমি হবে, এটা তুমি জানতে না। যখন তোমার কোনো অস্তিত্ব, তোমার কোনো আলোচনা, তোমার কোনো তাজকিরা দুনিয়ার জমিনে ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও চাষি, তুমি একবার খেয়াল করে দেখো, চাষে আসার পূর্বে, চাষ পাওয়ার পূর্বে, জন্মগ্রহণ করার পূর্বে চাষি চাষ তোমার কাছেই ছিল না। ও চাকরিজীবী, তুমি একটু খেয়াল করো, তুমি একটু মনে করে দেখো, যেদিন তুমি জন্মগ্রহণ করো নাই, দুনিয়ার জমিনে যেদিন তুমি আসো নাই, সেদিন তোমার চাকরি বলেই কিছু ছিল না। ও বিজনেসম্যান, ও ব্যবসায়ী, দুনিয়ার জমিনে আসার পূর্বে তোমার ব্যবসার কোনো অস্তিত্ব ছিল না। যেদিন তোমার কোনো অস্তিত্ব, তাজকির, আলোচনা এই দুনিয়ার জমিনে ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কোনো অস্তিত্ব দুনিয়ার জমিনে ছিল না, তোমাকে কেউ জানতো না, তোমাকে কেউ চিনতো না। দিন একটা আসছে, দিন এমন এসে যাবে যেদিন তোমার কথা সবাই ভুলে যাবে। তোমার আধার কার্ড কোনো কাজ করবে না, তোমার আই কার্ড কোনো কাজ করবে না, তোমার প্যান কার্ড কোনো কাজ করবে না, তোমার পাসপোর্ট কোনো কাজ করবে না, যেদিন দুনিয়ার জমিনে তুমি থাকবে না। অস্তিত্ব তোমার ছিল না, অস্তিত্ব তোমার থাকবে না, তোমাকে কেউ চিনত না। দুনিয়াতে পর্দা নেওয়ার পরে তোমাকে সবাই ভুলে যাবে, তোমাকে কেউ মনে রাখবে না। তোমার মাথার উপরে বিরাট যে আসমান, আসমানের কথা রব্বুল জালাল বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। 26 পারা সূরা কবের প্রথম পৃষ্ঠায় রব্বুল জালাল বলেন, বান্দা শোনো, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তোমরা কেন আসমানকে দেখো না? তোমরা কেন দেখো না আসমানকে? যে আসমানকে আমি আল্লাহ তাআলা নমুনাবিহীন তৈরি করেছি। কাইফা বানাইনাহা, কেমন করে তৈরি করেছি একটু দেখো। ওয়া যায়্যানাহা, আসমানের সৌন্দর্য দেখো। কিছুদিন পূর্বে আমি মহারাষ্ট্র থেকে ফ্লাইটে করে কলকাতা আসছিলাম। ফ্লাইট বা প্লেন যখন উপরে উঠে গেল, তখন আসমানকে ফলো করে দেখছি দোস্ত, আমরা মাটির উপরে দাঁড়িয়ে যে কালারটা দেখছি বর্তমানে আসমানের কালার, যখন প্লেনটা উপরে উঠে গেল তখন সেই কালারটা দেখতে পাচ্ছি না। সম্পূর্ণ ডিপ ব্লু আসমানের কালার। জি, কুয়াশার পাহাড় দেখতে পাচ্ছি। আসমানের কালার সাদা নয়, আসমানের কালার পুরো ডিপ ব্লু। প্লেন চলছে, চোখ থেকে পানি আসছে, আর উইন্ডো জানালার দিক থেকে বারবার বাইরের দিকে তাকাচ্ছি, আর চোখ থেকে পানি পড়ছে, আর ভাবছি আল্লাহ তুমি কি না কি করতে পারো। ওহু আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ। তিনি সর্বশক্তিমান, যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ সত্যি, কোরআন বাস্তব, তুমি যেটাই বলেছো সেটা সত্য। জমিনের বুকে দাঁড়িয়ে আসমানের দেখছি কালার একরকম, আর আসমানের কাছাকাছি এসে দেখছি আসমানের কালারটা আর এক রকম। চোখ থেকে তো দর করে পানি পড়ছে, আর ভাবছি আল্লাহ সত্যি তুমি সর্বশক্তিমান। সেই আসমানের কথা আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের মাথার উপরে বিনা খুঁটিতে, বিনা সাহারায়, বিনা টেকি, বিনা সহযোগিতায়, বিনা হেল্পে, বিনা সাহায্যেতে যে আসমান তোমাদের মাথার উপরে আমি আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছি, ঝুলন্ত মাল আসমান, এই আসমানের অস্তিত্ব একদিন ছিল না, আর এই আসমানের অস্তিত্ব একদিন থাকবেও না। যে জমিনের উপরে আলমপুরের মানুষ তোমরা চলাফেরা করছো, বিরাজমান, এই জমিনের অস্তিত্ব একদিন থাকবে না, একে আল্লাহ তাআলা শেষ করে দেবেন। والسماء بنيناها بأيد وإنا لموسعون
والأرض فرشناها فنعم الماهدون। তোমাদের পায়ের তলা যে বিরাট আসমানকে আমি বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি, এই জমিনের অস্তিত্ব একদিন থাকবে না, আমাদের থাকবে না, আসমানের থাকবে না, জমিনের থাকবে না, ভূমণ্ডল নবমণ্ডল সব বিনশ্বর করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বানিয়েছেন, তিনি সব খতম করে দেবেন, শেষ করে দেবেন। এই জন্য ভাই, আমরা কেউ আমার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো দুনিয়াতে আসি নাই। যখন যাব আমি আপনি কেউ ইচ্ছা মতো যেতেও পারবো না, তিনি যখন ডাকবেন তখন যেতে হবে। ए आँखों से तूने अपनी कितने जनाज़े देखे, ए हाथों से तूने अपनी दफनाए कितने मुर्दी। একবার খেয়াল করো, তোমার এই দুটো চোখ দিয়ে কত অসংখ্য মুর্দা তুমি দেখেছো, অসংখ্য মুর্দা, কত লাশ তুমি দেখেছো। তোমার দুটো হস্ত ভরে হাত ভরে কত অসংখ্য মানুষের বুকের উপরে টন টন মাটি তুমি চাপা দিয়েছো কবরস্থানে গিয়ে। একটু খেয়াল করো। दोनों हुए बराबर ए मौत का असर है, आलिशान बंगले कुछ काम के नहीं है, दो गज जमीन का टुकड़े छोटा सा तेरा घर है, मिट्टी के पुतले तुझको मिट्टी में है समाना, एक रोज तूने आया एक रोज तुझको जाना, रहा ना नहीं किसी को जारी तेरा सफर है, तय कर रहा है जो तुम वो 2 दिन का सफर है। কবরের পথিক যখন চলে যায়, মহল্লা থেকে পাড়া থেকে যখন কোনো মানুষ লাশ হয়ে কবরের দিকে চলে যায়, তিনি আমাদেরকে কথাটা বলে যায়, শিক্ষা দিয়ে যায়, আজ নয় কাল তুমি লাশ হয়ে কবরে আসবে, তোমাকে লাশ হতে হবে। তুমি যত বড় হও, যত বড় চেয়ারের মালিক তুমি হও, যত বড় পদের পদাধিকার তুমি হও না কেন, যত অর্থের মালিক হও না কেন, যত বিঘা জমির মালিক হও না কেন, যত বড় চাকরি তোমার থাকুক না কেন, আর যত বড় ব্যবসা তোমার থাকুক না কেন, দিন একটা আসছে লাশ হয়ে তোমাকে কবরে আসতে হবে। প্রতিদিন ডাকি তোমায় নেই কোনো চেতনা, সময় থাকিতে করো তুমি পরকালের সাধনা, ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর, আসতে হবে আমার কোলে রাখো না কেন খবর, সব কিছু আযাব গজবে থাকবে তুমি একলা, তোমার যেদিন ডাক পড়িবে পড়বে কান্নার মেলা, ছেলে মেয়ে কাঁদবে সবাই, ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী, আমি অন্ধকার কবর কেউ দেবে না বাতি, তোমার সম্বল ঈমানের বল হিসাব হবে কবরে, শান্তি যদি পেতে চাও তুমি আমল আনিও সাথী, আজরাইল যখন আসিবে জান কবজ করিবে, আত্মীয় স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে, তোমারও তো কিছুই বলার রবে না, তোমারও তো কিছুই করার থাকবে না, যতই ডাকো যতই কাঁদো, যতই ডাকো যতই কাঁদো শুনিতে যে পাবে না, যতইটুকু আমল ছিল আমল ছাড়া রবে না। যে যাই
মৃত্যুর সাথে সাথে সব এখানেই থেকে যাবে, কিছুই সাথে যাবে না। খাটটা যাবে কবরস্থান পর্যন্ত, সে ফিরে আসবে। আত্মীয় স্বজন যাবে, ফিরে আসবে। জি, যারা কবরস্থ করবেন, যারা মাটি দিতে যাবেন, তারাও ফিরে আসবে। রেখে আসবে আমাকে, রেখে আসবে আমাকে। যিনি পাঠিয়েছেন তার কাছে প্রত্যাবর্তিত হতে হয়েছে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। হে নবী, আপনি শুনিয়ে দিন, হে নবী আপনি বলুন, আমার যে সমস্ত বান্দারা মৃত্যু থেকে পলায়ন করছে, পরকালকে ভুলে গেছে, যাদের সামনে আখিরাতের কোনো স্মরণ নাই, আখিরাতের কোনো ফিকির নাই, যারা দুনিয়ার মধ্যে ডুবে আছে, দুনিয়ার চাকচিক্যের পিছে পড়ে আছে, দুনিয়াকে বাড়ানোর, দুনিয়াকে বানানোর, দুনিয়াকে কামানোর পিছে যারা পড়ে আছে, হে রাসূল, আখিরাত থেকে বিস্মরণ হয়ে দুনিয়াকে মূল টার্গেট, মূল উদ্দেশ্য যারা করে নিয়েছে, তাদেরকে আপনি বলুন ফাইন্নাহু মুলাকীকুম। যে মৌতকে তুমি ভুলে গেছো, যে পরকালকে তুমি ভুলে গেছো, যে দুনিয়ার জিন্দেগিতে তুমি ডুবে আছো, সেই পরকাল একদিন তোমার সামনে এসে দাঁড়াবে, তোমাকে গ্রাস করবে, তোমাকে ধরে নেবে, তোমাকে ধরে নিয়ে চলে যাবে। কোথায় যাবে? যে মহান করুণাময় রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছিলেন তার কাছে নিয়ে চলে যাবে। যিনি পাঠিয়েছেন তার কাছে যেতে হবে। সেজন্য মহল্লায় যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন, ইন্তেকাল করেন, তো মসজিদের মাইকে যখন এলান হয়, ঘোষণা হয় যে আলমপুর উত্তর পাড়ার আব্দুল করিম ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার জানাজা যোহর বাদ হবে ইনশাআল্লাহ। কোরআনে কারীমের মধ্যে 6666টা আয়াত আছে। কিন্তু দোস্ত, যখন মহল্লার কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন, ইন্তেকাল করেন, তখন মসজিদের মাইকে এলান হয়, এলান হওয়ার সাথে সাথে বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ হলো এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, সেই আল্লাহর কাছেই আমাদের সকলকে প্রত্যাবর্তিত হতে হবে, তারই কাছেই সকলকে ফিরে যেতে হবে। আমাদের লাশ পানিতে ভাসিয়ে দেওয়া হবে না, আমাদের লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হবে না, আমাদের লাশ কাফন জড়িয়ে জঙ্গলে ফেলে দেওয়া হবে না, আমাদের লাশ অন্যত্র কোনো জায়গায় নিয়ে চলে যাওয়া হবে না। আমাদের লাশ কিন্তু কবরেই দেবে, আমাদের লাশ কবরেই দেবে, কবরের মাটিতেই আমাকে আপনাকে দাফন করবে। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আমাদের সবার জন্য নমুনা। তাদের অন্তরের মধ্যে আখিরাত বসে গেছিল, পরকালের ভয়, পরকালের ইয়াদ, কবরের ভয় তাদের কবরে, তাদের অন্তঃকরণে এতটাই জায়গা পেয়ে গেছিল, দুনিয়া তাদের কাছে নগণ্য মনে হয়েছিল। দুনিয়ার কোনো হাইসিয়াত তাদের কাছে ছিল না, দুনিয়ার কোনো পাওয়ার তাদেরকে গ্রাস করতে পারেনি। কেন? সর্বক্ষণ তারা আল্লাহ পাকের ভয়ে নিমজ্জিত ছিলেন, সর্বক্ষণ তারা আখিরাতকে স্মরণ করেছিলেন, আখিরাতকে মূল টার্গেট করেছিলেন, মূল লক্ষ্য বস্তু মনে করেছিলেন যে কোনো ভাবে, যে কোনো উপায়তে দুনিয়ার জিন্দেগি কেটে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে, যার কেটে যাবার, শেষ হয়ে যাবার কোনো লাইন নাই। সব বিসর্জন দিয়েছেন, সব কুরবানি দিয়েছেন, সব ছেড়েছেন, কিন্তু আখিরাত ছাড়েন। কেন? অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে তারা আখিরাতকে বসিয়ে নিয়েছিলেন।
আজ আমরা সাহাবাদের কথা শুনি, কোরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি, পরকালের কথা শুনি, কিন্তু আমার ভাইরা বাবাজিরা অন্তঃকরণের মধ্যে, হৃদয়ের মধ্যে, এই কলবের মধ্যে, মনের মধ্যে আখিরাতের ইয়াদ, আখিরাতের ভয়, আখিরাতের স্মরণ না থাকার কারণে হাজারো বায়ান, ওয়াজ, নসিহত শোনার পরেও কোনো রকমের কোনো পরিবর্তন আমার আপনার মধ্যে নেই, কোনো রকমের কোনো পরিবর্তন নেই, আমার আপনার কোনো রকমের কোনো ইসলাহ নেই। কাফা বিল মাউতি ওয়াইদা, মানুষ তোমার চেঞ্জের জন্য, পরিবর্তনের জন্য একটাই উপায় যথেষ্ট, সেটাই তোমাকে মৃত্যুবরণ করতে হবে, সেটা তোমাকে দুনিয়া ছাড়তে হবে, পরকালে তোমাকে পাড়ি দিতে হবে। বাপ চলে গেল, মা চলে গেল, বাপের লাশ কাঁধে করে নিয়ে সন্তান যখন কবরস্থানে চলে গেল, সে সন্তানের মনের মধ্যে কখনো ভাবনাটা ভেবে ওঠেনি যে একদিন আমি বাপ হব, আমার বাপের মতো আমি একদিন কবরে আসব। এই চিন্তা ফিকির কোনোদিন আমার আপনারা হয়নি। অনেক সময় দেখা যায় লাশ কাঁধে করে নিয়ে কবরস্থানে চলে গেছে, 5-10 মিনিট দেরি হচ্ছে, লেট হচ্ছে দাফন করার ক্ষেত্রে। অনেক মানুষ কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খায়, দুনিয়ার কথা বলে, ফোন করে, পাশে মানুষকে জিজ্ঞাসা করে মায়াপুরের বাসটা কটার সময় আসবে বলো, আলেমপুরের বাস স্ট্যান্ডে বাসটা কটার সময় আসবে বলো। ও হে মুসলমান, এই অন্তরের মধ্যে যদি সামান্য পরিমাণ আখিরাতের ভয় থাকতো, আখিরাতের চিন্তা ভাবনা থাকতো, আখিরাতের খেয়াল থাকতো, কবরস্থানে গিয়ে কিন্তু দুনিয়ার কথা বলতো না। অনেক মানুষ লাশ দাফন করতে গিয়ে কবরস্থানে বিড়ি পান করছে, অনেক মানুষ কবরস্থানে গিয়ে লাশ দাফন করতে গিয়ে ফোন করছে, ফোনে কথা বলছে, অনেক মানুষ কবরস্থানে গিয়ে পাশের মানুষকে বাসের টাইমটা জিজ্ঞাসা করছে। ওকে মুসলমান, মুসলমানের অন্তঃকরণে, হৃদয়ের মধ্যে, মনের মধ্যে আখিরাতের চিন্তা ভাবনা যদি সামান্য পরিমাণ থাকতো, মুসলমান কবরস্থানে গিয়ে বিড়ি খেত না, কবরস্থানে গিয়ে দুনিয়ার কথা বলতো না, কবরস্থানে গিয়ে বাসের টাইমটা জিজ্ঞাসা করতো না, মৃত্যুর ভয়তে, পরকালের ভয়তে, কবরের ভয়তে নিমজ্জিত থাকতো। ও মুসলমান লাশ দাফন করতে গিয়ে কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়ার কথা বলতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবাদেরকে বলছেন, সাহাবারা তোমরা পরকালকে কেমন স্মরণ করো, একটু আমাকে শোনাও তো। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যোহরের নামাজ আদায় করার জন্য যখন মসজিদে আসি, যোহরের নামাজ আদায় করার জন্য যখন আমরা মসজিদে আসি, তখন আমরা ইয়াকিন, বিশ্বাস করি না যে আমরা পুনরায় আবার আসরের নামাজ পড়তে আসতে পারবো। এই যে রমজান মাস চলে গেল, কত মানুষ ছিলেন গত বছর একই কাতারে তারাবির নামাজ পড়েছেন, সেহরি, ইফতারি, রমজান একই সাথে পালিত হয়েছে, ঈদ একসাথেই হয়েছে, কিন্তু এবছর রমজানে তারা নাই, তারাবিতে নাই, সেহরি ইফতারিতে নাই, ঈদগাহতেও নাই। তারা কোথায়? তারা কবরে। আমি রমজান মাসের শেষ জুমাতে বলেছি, ভাই আমরা এটাই মনে করি যেটাই আমার আপনার জীবনের শেষ রমজান, আগামীতে রমজান পাবো কিনা কেউ আমরা বলতে পারবো না, কোনো গ্যারান্টি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে বললেন, বলো তোমরা পরকালকে কেমন স্মরণ করো, একটু আমাকে শোনাও। হযরত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যোহরের নামাজ পড়ার পরেই আমরা আসরের অপেক্ষা করতে পারি না, হয়তো আসরের পূর্বে আমাকে লাশ হয়ে যেতে হতে পারে, হয়তো আসরের পূর্বেই আমার রূহ নিয়ে হতে পারে, আসরের পূর্বে হয়তো আমি মৃত্যুবরণ করতে পারি, আসরের অপেক্ষা আমরা কেউ করতে পারি না, বিশ্বাস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা তোমরা যোহরের নামাজ পড়ে আসরের অপেক্ষায় থাকো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকের অপেক্ষা করতে পারি না, হয়তো এর মাঝখানে আমার রূহটা আল্লাহ পাক নিয়ে নিতে পারে। আমরা আলমপুরের উত্তরপাড়ার মানুষ, আমরা বছর ধরে বসে আছি, এবছর রমজান মাসটা ভালো করে আদায় করতে পারিনি, রোজাগুলো ভালো করে পালন করতে পারিনি, তারাবিতে যোগ দিতে পারিনি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনে বছরে দেখব।
এরকম বাহানা দেখিয়ে দেখিয়ে অনেক মানুষ আছেন রমজান মাসে রোজাও করেন না, তারাবিও পড়েন না। জি, রমজানকে রমজান মনেই করেন না। এলাকায় অনেক মানুষ আছেন হজ ফরজ হয়ে গেছেন, যখন আপনি বলবেন কই চাচা আপনি হজ করতে যাবেন না, তিনি বলবেন হ্যাঁ আমি তো অবশ্যই যাব, মেয়েটার বিয়ে দিয়ে যাব। জি, রোডের পাশে এক কাটা জায়গা কিনবো, একটা দোকান কিনবো, তারপর আমি যাব। তার দোকান কেনা হয়ে গেল, এক দু কাটা জায়গা রোডের পাশে কেনা হয়ে গেল। জি, মেয়ের বিবাহ দেওয়া হয়ে গেল। আবার যখন আপনি প্রশ্ন করতেন কই আপনি যাবেন না, বললেন মেয়েকে বিবাহ দিয়ে যাব, তিনি উত্তর দেবেন হ্যাঁ আমার আরেকটা মেয়ে উপযুক্ত হয়ে গেছে, সায়না হয়ে গেছে, বড় হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে, এই মেয়েটার বিয়ে দিয়ে তারপরে যাব। এমন লোক আছেন পাড়াতে মহল্লাতে, এরকম বাহানা দেখিয়ে দেখিয়ে কবরও চলে যাচ্ছে, হজ আর করতে পারছেন না, হজও যাচ্ছেন না। সেই জন্য করে প্রাণে বাবাজিরা, নেক আমাল, নেক কাজ এমন যার কোনো বিলম্ব করা ঠিক নয়, লেট করা ঠিক নয়, দেরি করা ঠিক নয়। হতে পারে আমার আপনার জীবনের শেষ আমল এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। 16 পারা সূরা কাহফের 18 নম্বর সূরা শেষ আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাংলা মৃত্যুর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সহিত মুলাকাত, সাক্ষাৎ, দিদারের আশা যদি তোমার থাকে, দুটো কাজ তোমার জীবনে করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমি আল্লাহ পাক আমি রব তোমাকে বললাম আমার লিকা মুলাকাত, সাক্ষাৎ, দিদার যদি তুমি পেতে চাও, দুটো কাজ তোমাকে করতে হবে। ফালইআমাল আমালান সালিহা, জিন্দেগিতে নেক কাজ বেশি বেশি তোমাকে করতে হবে, নেক আমল বেশি করতে হবে, ভালো কাজ বেশি করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সহিত কাউকে শরীক করা যাবে না। বাবাজিরা, আমার রমজান মাস চলে গেল, মসজিদ থেকে ইমাম সাহেব বলেছিলেন বাবা নফল রোজা করো, নফল আমল করো, নফল আমলটা ফরজের সমতুল্য হবে, একটা ফরজ আদায় করো, একটা ফরজ 70টা ফরজের সমতুল্য হবে। রমজান মাস চলে গেল, মসজিদের ইমাম সাহেব বলে দিলেন, আমরা শুনে নিলাম, জুমার বয়ান শুনে জুমার নামাজ পড়ে চলে এলাম। কোনোদিন ভাবি নাই ইমাম সাহেব যখন বলেছেন সব মুসল্লি বার হয়ে চলে যাক, এক্সট্রা 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে তারপরে আমি যাব। সেহরি খাওয়ার সময় আধা ঘন্টা 40 মিনিট পূর্বে আমি আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছিলাম। যদি ভাবতে ইমাম সাহেব বলেছিলেন নফল নামাজ পড়লে তোমার ফরজের সমতুল্য হবে, ওই টাইমে যদি ভাবতাম না 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 না, মসজিদের ইমাম সাহেব যখন বলেছেন 2 রাকাত তাহাজ্জুদ পড়েনি, 2 রাকাত নফল পড়েনি, তাহলে আমি আপনি নিশ্চয়ই আদায় করতে পারতাম, নিশ্চয়ই পড়তে পারতাম। সেটাও আমরা কেউ করিনি। জীবনে তাহাজ্জুদ পড়া হয় না, সারা বছর চলে যায়, তাহাজ্জুদের সুযোগ মেলে না। আলমপুর উত্তরপাড়াবাসীগণ, যদি আমরা ভাবতাম না 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 না, সেহরি খাওয়ার 40 মিনিট পূর্বে আমি উঠে, আধা ঘন্টা পূর্বে আমি উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়েনি, 4 রাকাত তাহাজ্জুদ পড়েনি, 1 পারা কোরআন পড়েনি, 100 বার দরুদ শরীফ পড়েনি, 100 বার ইস্তেগফার পড়েনি, নিশ্চিত আমি পারতাম, কিন্তু সেটা কেউ করি না। ভেবে আছি যাক এবছর রমজানটা যাক, সামনে বছর দেখবো, যে কোনো ভাবে যাক। অনেক ভাই এমনও আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজানের জন্য তুমি নিজেকে ফ্রি করো, অবসর নাও, ফ্রি থাকো আমলের জন্য। কিন্তু দেখবেন যত কাজ আমার আপনার রমজান মাস এসে গেলে মাথায় চেপে যায়। মার্কেটিং নিয়ে ব্যস্ত, জীব কেনাকাটা নিয়ে ব্যস্ত, মেয়ের বাড়ি, জামাই বাড়ি, ছেলের বাড়ি, নাতির বাড়ি, বিভিন্ন রকমের কেনাকাটার মধ্যে আমি আপনি ব্যস্ত। একদিন, 2 দিন, 3 দিন যেতে 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 রমজান মাসের শেষ জুমা এসে আমাকে বলে যায়, ও হে আলমপুর উত্তর পাড়াবাসীগণ, আমি মাহে রমজান তোমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলাম। আমি তারাবির মাস ছিলাম, বিদায় নিয়ে চলে গেলাম। আমি সেহরির মাস ছিলাম, বিদায় নিয়ে চলে গেলাম। আমি ইফতারির মাস ছিলাম, বিদায় নিয়ে চলে গেলাম। আমি সাদকা ফিতরের মাস ছিলাম, বিদায় নিয়ে চলে গেলাম।
গেলাম, আমি যাকাত আদায় করার মাস ছিলাম, বিদায় নিয়ে চলে গেলাম। গরিব দুঃখীদের প্রতি সহানুভূতি করার মাস ছিলাম, বিদায় নিয়ে চলে গেলাম। নফল আদায় করলে ফরজের সমতুল্য হতে সে মাস ছিলাম আমি বিদায় নিয়ে চলে গেলাম। একটা ফরজ আদায় করলে 14টা ফরজ আদায় করার সব পেতে তুমি যে মাসে, সেই মাস আমি রমজান মাস বিদায় নিয়ে চলে গেলাম। বিদায় বিদায় বিদায়, রমজান মাস বিদায় নিয়ে চলে গেল। আজ পর্যন্ত মনের মধ্যে দাগ কাটলো না, মনের মধ্যে কষ্ট হলো না, একটু ব্যথা হলো না যে মহান রব্বুল আলামিন রমজান মাস দিয়েছিলেন জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করার জন্য, জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়ার জন্য। আমি আপনি সেই রমজান মাস পেয়ে সেহরির পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, চোখের পানি ফেলে কদর আল্লাহকে বলেছে রব্বুল আলামিন। তোমার হাবিব বলেছে যে উম্মত রমজান মাস পেল, জীবনের গুনাহকে ক্ষমা করতে পারলো না, জীবনের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, সেই উম্মত ধ্বংস হয়ে যাবে। ওগো আল্লাহ, এমন গুনাহ আমি করেছি আমার বিবি জানে না। বিবি যদি জানতো আমার গুনার কথা, ও বিবি কোনোদিন স্বামী বলে পরিচয় দিত না। গুনাহ আমি করেছি বাচ্চা জানে না, বাচ্চা যদি আমার গুনার কথা জানতো কোনোদিন পিতা বলে পরিচয় দিত না। আমার নানা জানে না, নানা যদি জানতো আমার গুনার কথা কোনোদিন নাতি বলে পরিচয় দিত না। আমার শ্বশুর জানে না, শ্বশুর যদি জানতো আমার গুনার কথা কোনোদিন জামাই বলে সমাজে পরিচয় দিত না। আমি সেই গুনাহগার হতভাগা বান্দা। ওগো আল্লাহ, আমার বিবি বাচ্চা, আমার মহল্লার মানুষ, পাড়ার মানুষ সবাই সেহে নিয়ে ব্যস্ত। আমি আমার জীবনের গুনার জন্য মসজিদে শুধু একা নামাজ পড়ে তোমার হাত তুলেছি রব্বুল আলামিন। পৃথিবীর কোনো মানুষ না জানলেও আপনি তো সবই জানেন, কোথায় কোন হালাতে কি অবস্থায় কিভাবে আমি গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি। আল্লাহ, তোমার কাছে হাত তুলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা রমজান মাসে আমি আপনি কজন আল্লাহকে বলেছি? বড়দের কথা, রমজান মাসে একবার কোরআন খতম করা হলো ফরজ। প্রত্যেকটা মুসলমান নর নারী কোরআন পড়ো, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো, ফরজ তোমার জন্য। আমি আপনি কোরআন না পড়ে শেষ করেছি, না শুনে শেষ করেছি। এই জন্য দোস্ত, আমল কবে করব, ধর্ম পালন কবে করব, ধর্মের দিকে কবে দীক্ষিত হব, শরিয়াতের পথে কবে চলব? আস্তে 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 করি কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, মুখের চামড়াগুলো গুড়িয়ে গেল, মুখের দাঁতগুলো পড়ে গেল, জবানের কথা আটকে যাচ্ছে, ভালো করে পরিষ্কার করে বলতে পারছি না, শরীরের শক্তি কমে গেল, ভারী জিনিস চাকাতে পারছি না, দৃষ্টি দেখতে পাচ্ছি না, চোখে পাওয়ারওয়ালা চশমা ব্যবহার করতে হচ্ছে, স্টেট বাই স্টেট হাঁটতে পারছি না, সাহারা নিয়ে লাঠি নিয়ে চলতে হচ্ছে, দূরের কথা শুনতে পাচ্ছি না, কাছের কথা দূরে পাঠাতে পারছি না। এর মূল কারণ হলো আমি মানুষটা দুনিয়া থেকে আস্তে আস্তে করে কবরের নিকটবর্তী হচ্ছি, পরকালের নিকটবর্তী হচ্ছি। যখন দেখছি আমার মুখের দাড়িটা কালো থেকে সাদা হয়ে গেল, এর লক্ষণ হলো তুমি কবরের কাছাকাছি যাচ্ছ, বান্দা ভুলে যেও না। যখন দেখছি আমার মুখের চামড়াগুলো গুটিয়ে যাচ্ছে, দুনিয়া থেকে লাথি মেরে দুনিয়া থেকে সরে গিয়ে আমি আপনি কবরের নিকটবর্তী হচ্ছি, এটা তুমি ভুলে যেও না। যখন তোমার মুখের কথা আটকে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে, তোমার মুখের দাঁতগুলো একের পর এক পড়ে যাচ্ছে, তখন তুমি ধরে নাও, স্মরণ করো, মনে করো যে তুমি দুনিয়া থেকে সরে যাচ্ছ, আস্তে আস্তে করে তুমি কবরের নিকটবর্তী হচ্ছে, তুমি ভুলে যেও না। মৃত্যুর সময় বলছি কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, মানুষ যখন মৃত্যুবরণ করছে, মৃত্যু মুখে পতিত, আর বাঁচার কোনো লাইন নাই, তখন পাড়ার মানুষ পাশে গিয়ে বলছে তুই ফালতু কথা বলো না, তুমি কলমা পড়ো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সময় কলমা পড়তে বলবে না। যখন কোনো মানুষ করিবুল মউত হয়ে যাবে, যখন কোনো ব্যক্তি মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাবে, তাকে কলমা পড়ার আদেশ করো না, তার পাশে বসে কলমা পড়ো। কারণ ও কষ্ট এমন কষ্ট ও ব্যক্তি ছাড়া আর কেউ বুঝতে পারছে না। ওই সময় যদি তাকে কলমা পড়ার কথা বলা হয়, সেই মানুষটা মনের প্রতিজ্ঞায় বলবে যাও আমি পড়বো না, এমন কথা বলে যদি চলে যায়, লোকটা কোন হালাতে মৃত্যুবরণ করে আপনারা বলুন, আমি আর বলবো না। সেজন্য করে করিবুল মউত, যে ব্যক্তি মৃত্যু মুখে পতিত হয়ে গেছে, মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে, বাঁচার কোনো আশা নাই, লাইন নাই, সেই ব্যক্তির পাশে বসে কলমা পড়ার কথা বলা হয়েছে, পড়তে বলো এই কথা বলা হয় নাই। জি আমার প্রাণের বাবাজিরা, ভাইরা আমার, মৃত্যু সবার ঘনিয়ে আসছে, সবার হাত টেনে দিয়ে ডাকছে।
দুনিয়া ছিলাম না, আছি, কাল থাকবো না। সেজন্য নেক আমাল আমাকে আপনাকে বেশি বেশি করে করতে হবে, পরকালের পাথেও বেশি বেশি করে সঞ্চয় করতে হবে। চোখ যখন বন্ধ হয়ে যাবে জীবনের মধ্যে চোখ আর কোনোদিন খুলবে না, সেদিন হাজারবার চাইলেও কোনোদিন আমি একবার সুবহানাল্লাহ বলতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তঃকরণের মধ্যে, হৃদয়ের মধ্যে কবরের ভয়, পরকালের ভয়, আখিরাতের চিন্তা ফিকির এতটাই ছিল, মৃত্যুর পূর্বক্ষণে তিনি চিঠি লিখলেন। চিঠিতে সালাম দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আম্মা জান, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বড় একটা স্বপ্ন, বড় একটা আশা, যেখানে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের কবর, যেখানে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মহান নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী বন্ধু আবু বকরের কবর, সেখানে যদি আমি ওমর আমার কবরটা বানানোর জায়গা দেন আপনি, তাহলে আমি ওমর খুব খুশি হতাম, ধন্য হতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আব্দুল্লাহ, যার নাম, তার দ্বারা পত্র পাঠিয়ে দিলেন, চিঠি পাঠিয়ে দিলেন, মেসেজ পাঠিয়ে দিলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিঠিটা পড়ছেন আর কাঁদছেন। তিনি ভাবছেন, হায় রে কপাল, আমার স্বামীর কবর, বিশ্ব নবীর কবর, আমার আব্বাজির কবর। আমি আয়েশা চেয়েছিলাম আমার মৃত্যুর পরে আমার কবরটা ওখানেই হবে, যেখানে আমার নবীর কবর, যেখানে আবু বকর আমার আব্বাজির কবর। কিন্তু আজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি তিনি আমাকে মেসেজ পাঠিয়েছে, চিঠি দরখাস্ত পাঠিয়েছে যে আম্মা জান আয়েশা, যদি আপনি অনুমতি দেন, যদি আপনি পারমিশন দেন, তাহলে আমার মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে আমার কবরটা দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিনের পাশেই হবে, আমার বন্ধু আবু বকরের পাশে হবে। আম্মা জান, যদি আপনি অনুমতি দিয়ে দেন। প্রাণের বাবা জিরা আমার, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিঠিটা পড়ার পরে হযরত আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ যাও, তুমি তোমার আব্বাজিকে শুনিয়ে দাও, বলে দাও তোমার আব্বাজির ইন্তেকালের পরে তোমার আব্বাজির কবরটা সেখানেই হবে, যেখানে দয়ার নবীর কবর, যেখানে রাহমাতুল লিল আলামিনের কবর, যেখানে আবু বকরের কবর। চিঠিটা ব্যাকে চলে গেল, ঘুরে চলে গেল আবু বকরের বাড়ি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিটা পাওয়ার পরে খুবই খুশি, আলহামদুলিল্লাহ, আদায় করল, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া। সারা জীবন নবীর খিদমত করে গেছিলাম, সেই নবী আজ এই দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে আমার কবরটাও নবীর পাশে হবে, আমার কবরটাও আবু বকরের পাশে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনুমতি দিয়ে দিয়েছেন, পারমিশন দিয়ে দিয়েছেন। সুতরাং আমি ওমরের থেকে বড় পাওনা, বড় চাওয়ার পাওয়ার কিছু হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করা হয়েছিল, আমরা সবাই জানি, আপনাদেরও জানা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ হজ করার জন্য যখন তিনি মদিনা থেকে মক্কা এসেছিলেন, আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহ রাসূল তিনি গর্ব করেছিলেন যে আমার সাহাবারা শোনো, আমার আল্লাহ পাক সকলকে নিয়ে গর্ব করছেন, বিশেষ করে আমার ওমরকে নিয়ে আমার আল্লাহ পাক গর্ব করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার মধ্যে নবী হওয়ার পাওয়ার ছিল, যার মধ্যে নবী হওয়ার যোগ্যতা ছিল, নবী হওয়ার হাইসিয়ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো নবী আর রাসূল আসবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আর রাসূলের সিলসিলা যদি জারি রাখতেন আমার পরেই, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে নবী বানাতেন, নবী করতেন। সেই ওমর যিনি আশারায়ে মুবাশশারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে বেঁচে থাকা অবস্থায় সাহাবাদেরকে বলে গেছেন যে 10 জন ব্যক্তি নাম শুনিয়ে গেছেন যারা জান্নাতি, যাদের জান্নাতি হওয়ার খুশখবরি সুসংবাদ বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী তিনি দুনিয়ার জন্য দিয়ে গেছেন। সেই 10 জন ব্যক্তির মধ্যে হযরত ওমরের নাম, 4 জন খলিফা তার মধ্যে হযরত ওমরের নাম। হযরত ওমরের সামনে কোরআনে পাকের আয়াত নাযিল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু যুদ্ধে গিয়ে যুদ্ধ করে জয় নিয়ে মদিনায় ফিরে এসেছেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাস্তায় চললে শয়তান যেতে ভয় করত, যে রাস্তা আমি চলবো না, এই রাস্তা ওমর চলেছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর পূর্বক্ষণে, মৃত্যুর আগে তার মাথাটা তার সন্তান আব্দুল্লাহ তার উরুদের উপরে, পায়ের উরুদের উপরে রেখে বলে যাচ্ছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক।
আমি ওমর মৃত্যুর পূর্বে আমি বলে যাচ্ছি, আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন, আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে দেন, তাহলে আমি ওমর, আমার কোনো দাম নাই, কোনো দাম নাই। হালাকাত আমার জন্য, ধ্বংস আমার জন্য অনিবার্য। আমার মৃত্যুর পরে যদি আমার আল্লাহ আমাকে ক্ষমা না করে দেন। একটু ভাবি ভাইরা আমার, এত বড় মাপের মানুষ, এত বড় মাপের মানুষ, মহান একজন ব্যক্তিত্ব, তিনি মৃত্যুর আগে কথা বলে যাচ্ছেন, আমার মৃত্যুর পরে যদি আমার প্রভু, আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে দেন, ওমর তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তোমাকে আমি মাফ করে দিলাম, তোমাকে মাগফিরাত করে দিলাম, তাহলে আমি ওমর, আমি তো ধন্য। আমার আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা না করে দেন, আমি ওমর, আমি কি হব? আমি ধ্বংস হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আমার আপনার জীবনে নফল নামাজ করাকাত আছে, তার উপরে ভিত্তি করে আমি আপনি বসে আছি। কোরআনে পাক কতবার তেলাওয়াত করি, তার উপরে ভিত্তি করে বসে আছি। 5 ওয়াক্ত নামাজ কতবার জামাতে আদায় করি, তার উপরে ভিত্তি করে বসে আছি। সারাদিন কতবার তাসবিহাত আদায় করি, নফল নামাজ কতবার আমি আপনি আদায় করি। পরকালের ভয় কতটা অন্তরের মধ্যে আছে, যার উপরে ভিত্তি করে আমি আপনি বসে আছি। মৃত্যুর পরে জান্নাতে চলে যাব, মাঝখানে কেউ আটকাতে পারবে না। আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে দেন, আমি ওমর, আমি ধ্বংস হয়ে যাব। সূরা ইয়াসিনের মধ্যে এসেছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ধরে নামাজে আদায় করতেন, নামাজে পড়তেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ময়দানে মাহশারে বলা হবে, ওহে গুনাহগার, ওরে পাপাচার, ওহে পাপী, তোমরা আলাদা হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। নামাজীদের কাতারে, ভালো মানুষদের কাতারে, নেককারদের কাতারে, সালেহ ব্যক্তিদের কাতারে তোমরা প্রবেশ করবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওহে পাপী, পাপাচার, তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। সেদিন যদি আমার আল্লাহ আমাকে বলেন, ওমর তুমি আলাদা হয়ে যাও, লাইন আলাদা করে নাও, তুমি আলাদা কাতারে দাঁড়াও, আমি ওমর সেদিন পাকড়াও হয়ে যাব, আমি ধরা পড়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়েতে সারা রাত নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত পড়তে 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 হযরত ওমরের মতো ব্যক্তি সারা রাত অতিবাহিত করে দিলেন। তিনি বলতেন, আল্লাহ আমি কোনো আমলের বদলা চাই না, আল্লাহ আমি কোনো আমলের বদলা চাই না, ওগো রব্বুল আলামিন তুমি আমার প্রতি রাজি হয়ে যাও, তোমার সন্তুষ্টি আমি চাই, তোমার রেজামন্দি আমি চাই, শুধু তুমি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও, আমার উপরে রাজি হয়ে যাও, আমি কোনো আমলের বদলা চাই না। আল্লাহ যদি তুমি আমার হয়ে যাও, আমার সব হয়ে যাবে। আল্লাহ যদি তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, সারা পৃথিবীর লোক আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, আমার কোনো জায়গায় আটক হবে না, আমার কোনো জায়গায় বেড়া থাকবে না, আমার কোনো জায়গায় বাধা হবে না। ওগো রব্বুল আলামিন যদি তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার মাওলা হয়ে যাবে তার সব হয়ে যাবে। আল্লাহ পাক যারা হয়ে যাবেন, জিবরাইলকে বলে দেবে, জিবরাইল তুমি এলান করে দাও, অমুক বান্দা আমার প্রিয় বান্দা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দেন, আসমানে সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে, দুনিয়ার সমস্ত মানুষ তাকে স্নেহের চোখে, শ্রদ্ধার চোখে, সম্মানের চোখে দেখে। কেন? এই ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আল্লাহ ভালোবাসতেন বান্দাকে, জিবরাইল দ্বারা ঘোষণা করে দিয়েছেন সমস্ত ফেরেশতারা ভালোবাসতেন। তার সাথে সাথে পৃথিবীর বিচারিত সমস্ত মানুষকে বলা হলো, তোমরা ও ভালোবাসো, আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসে। এই জন্য ভাই বাবাজি, দুনিয়া অনেক মানুষ আছেন, অনেক ডিগ্রিধারী আছেন, অনেক শ্রেণী আছে, অনেক ভাগ আছে, কিন্তু নারী আছে, পুরুষ আছে, কালো আছে, ফর্সা আছে, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, মক্কি মাদানী, যত শ্রেণীর আর যত রকমের মানুষ দুনিয়ার জমিনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত মানুষের মধ্যে আমার কাছে সব থেকে প্রিয় মানুষ আর প্রিয় বান্দা তিনি, যার অন্তরের মধ্যে আমি আল্লাহ আমার ভয় আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ডিগনিফাইড among you who fear of Allah। আল্লাহর ভয় যা অন্তরের মধ্যে আছে, সেই আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছে। আল্লাহর ভয় যখন অন্তরে এসে যাবে, দেখবেন হাতি আর মদের বোতল আসবে না। আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে আসবে, রমজান মাসে দিনের বেলায় আপনি হোটেলে খেতে পারবেন না, বাড়িতে বসে খেতে পারবেন না, মোড়ের মাথা বসে চা খেতে পারবেন না, মোড়ে মাথায় বসে বিড়ি পান করতে পারবেন না। কেন? অন্তরে আল্লাহর ভয় আছে।
ছেলের বিবাহ দেওয়ার সময় মেয়ের বাপের কাছে টাকা গুনতে পারবেন না, জমির আল ঠেলতে পারবেন না, সুদের টাকা গুনতে পারবেন না, ঘুষের টাকা গুনতে পারবেন না। বাড়ির বিবিদেরকে মেয়েদেরকে গ্রুপ লোনের নাম করে আর কোনোদিন টাকা আনতে পাঠাবেন না। বাড়ির মেয়েদেরকে বিবিদিগকে কোনোদিন বিপর্দা মার্কেটে বাজারে পাঠাতে পারবেন না, যখন আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ভয় এসে যাবে। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় ছিল, যার কারণে কোন হারাম তাদেরকে গ্রাস করতে পারেনি। কেন? সদা সর্বদা তারা আল্লাহ পাকের ভয় নিয়ে চলতেন যে না, আমার আল্লাহ আমার সামনে আছেন। আইনামা তাকুনু ওয়া হুয়া ইদরিক ওয়া হুয়া মাআকুম, আইনামা তাকুনু ওয়া হুয়া মাআকুম। আমার বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমার সাথে আছি। লাইট বন্ধ করে তুমি কি পাপ করছো পৃথিবীর কোনো মানুষ না জানলে আমি সবই জানি। কোথায় দোকানে ঝাঁপ পেলে আড়ালে তুমি সুদের টাকা গুনেছো, তোমার পাড়ার মানুষ মহল্লা মানুষ না জানলে আমি সব জানি। তোমার বন্ধু বান্ধব প্রেম যারা ছিল তাদের সাথে বসে কোথায় বসে তুমি মদ পান করেছো, কেউ না জানলে আমি সব জানি, আমি সব জানি। সেজন্য আমার ভাইরা বাজিরা, প্রথমে একটা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে রেখেছি। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। মৃত্যু আসার পূর্বে, পরকালে যাওয়ার আগেই আমাকে আপনাকে পাপ থেকে মুক্ত হতে হবে, পাপ মুক্ত জীবন গঠন করতে হবে, পাপ মুক্ত জীবন গড়তে হবে। সেজন্য করে পাপ থেকে যখন তওবা করে নেব, আত-তাইবু মিনাজ যামব কামা লা যামবা লাহু, পাপ থেকে যখন তওবা করে নেব, জি আল্লাহর কাছে যখন ক্ষমা চেয়ে নেব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আমি তোমাকে নিষ্পাপ বানিয়ে দেব। পাপ থেকে প্রত্যাবর্তনকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির মতো। এই জন্য দোস্ত, পৃথিবীর কোনো মানুষ জানবে না আমি কবরে বিশ্বাসী, আমি আখিরাতে বিশ্বাসী, আমি পরকালে বিশ্বাসী। রাতের অন্ধকারে উঠে আল্লাহকে বলি, আল্লাহ পৃথিবীর কোথায় কিভাবে গুনাহ করেছি পৃথিবীর কোনো মানুষ জানে না, আল্লাহ সবই তুমি জানো। তোমার কাছে হাত তুলেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম। আল্লাহ জীবনের সমস্ত রকমের গুনাহ থেকে আমি তওবা করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে নরম বিছানা ছেড়ে দিয়ে বিবির পার্শ্বকে ত্যাগ করে যখন তুমি রাতের অন্ধকারে উঠে এসে 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে হাত তুলে বলবে আর জীবনের গুনার জন্য ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়ে তোমাকে নিষ্পাপ বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আজ এই আলমপুরের জলসা, এই উত্তরপাড়ার জলসা মাহফিল, এটা একটা বহুত বড় সুযোগ। যারা পীর সাহেবদের হাতে হাত দিয়ে বায়াত হন, যারা পীর সাহেবদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন, পীর সাহেব তাকে তওবা করান। আজ থেকে 1.5 বছর পূর্বে আমি আর পশ্চিমবাংলার একজন খুব সুবিখ্যাত আলিম হযরত মাওলানা মুফতি নিসার আহমদ কাসেমি সাহেব, দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার অন্তর্গত বাকিপুর মাদ্রাসার শায়খুল হাদিস, ফুরপুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির মুরিদ আল্লামা পীর ইয়াদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তানারি সন্তান আল্লামা পীর শামসুদ্দোহা সাহেব রহমতুল্লাহ আলাইহি, তানারি সন্তান মাওলানা মুফতি নিসার আহমদ কাসেমি সাহেব দামাত বারকাতুহুম, আমরা দুজনেই যখন বায়াত নেওয়ার জন্য জি হযরত মাওলানা মুফতি পীর লিয়াকত সাহেব দামাত বারকাতুল্লাহ আলিয়া শায়খুল হাদিস যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসা মগরাহাট, তার কাছে গেলাম, হুজুর আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। তিনি বললেন হাত বাড়াও। হাত বাড়ানোর পরে তিনি বলছেন, এই আল্লাহ তুমি তওবা করো, তুমি তওবা করো যে আল্লাহ আমি আমার অতীত জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করছি, আমি আমার জীবনের পুরাতন গুনাহ, আমি আমার জীবনের নূতন গুনাহ, আমি আমার জীবনের ছোট গুনাহ, আমি আমার জীবনের বড় গুনাহ, আমি আমার জীবনের জানা গুনাহ, আমি আমার জীবনের অজানা গুনাহ, আমি আমার জীবনের রাতের গুনাহ, আমি আমার জীবনের দিনের গুনাহ থেকে হে আল্লাহ তোমার কাছে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম। তুমি তওবা করো, খালেদ দিলে তওবা করো, আগামী জীবনে আগামীতে তুমি জীবনের মতো গুনাহ করবে না, এই পরিকল্পনা নিয়ে সংবর্ধনা নিয়ে আর মনের মানে সততার সাথে তুমি তওবা করে নিয়ে তুমি ফিরে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাসুম বানাবেন, তোমাকে নিষ্পাপ বানাবেন। যখন তুমি এই নিয়তে তওবা করবে যে তাওবাতান নাসুহা, যে পাপ তুমি করেছো সেই পাপ আর জীবনে
তুমি করবে না। যে সুদের টাকা তুমি গুনেছো, তুমি আজ থেকে তওবা করে নাও, আর কোনোদিন সুদের টাকা আমি গুনবে না। তুমি মদ পান করেছো, আজ থেকে তওবা করে নাও, জীবনে আর কোনোদিন মদের বোতল হাতে উঠবে না। তুমি ঘুষ খেয়েছো, তুমি সুদ খেয়েছো, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি গীবত করেছো, তুমি পরনিন্দা করেছো, তুমি পরচর্চা করেছো, মানুষের ক্ষতি করেছো, মানুষের তহমত দিয়েছো, মানুষের অসম্মান করেছো, মানুষের লানত দিয়েছো, মানুষের বদদোয়া করেছো, মানুষের বেইজ্জতি করেছো, সর্ব রকমের গুনাহ থেকে, পাপাচার থেকে তুমি তওবা করে নাও আল্লাহর কাছে। কাল থেকে তুমি পাপ মুক্ত জীবন গড়বে, এই লক্ষ্যে তুমি তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তোমার তওবা কবুল হবে, হাত পালা তোমাকে বায়াত তারপরে গ্রহণ করা হবে। বাবাজির ভাইরা, ফুরপুরা শরীফের পীর সাহেব পীরজাদারা যখন কোনো জলসায় গিয়ে, মাহফিলে গিয়ে যখন বায়াত করান, যখন খেলাফতি দান করেন, তখন তানারাই এই কথাগুলো বলেন, আমি আমার জীবনে সব রকমের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনাহ, নূতন গুনাহ, পুরাতন গুনাহ, সব রকমের গুনাহ থেকে আল্লাহ তোমার কাছে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি বিন কুল্লি যাম। আমার বাবাজিরা ভাইরা, আমরাও এই আলমপুর জলসা আজকে তওবা করব, ইস্তিগফার করব। গত বছর করেছিলাম, মসজিদে করেছি, জলসায় করেছি, মিলাদে করেছি, মাহফিল করেছি, কিন্তু তারপরও যে পাপে আমি আপনি ডুবেছিলাম, যে পাপে আমি আপনি লেগেছিলাম, সেই পাপ আজ পর্যন্ত ছাড়তে পারি নাই, ছাড়তে পারে নাই। এটা তাওবাতান নাসুহা হলো না দোস্ত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা নাসুহা মানে হলো যেটা তুমি করেছো সেটা আর কোনোদিন করবে না, এই নির্দেশটাকে ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার কাছে, তানার মহল্লার মানুষ এসে বলছেন যে, মুসা একটু আল্লাহর কাছে দোয়া করুন, পানি হচ্ছে না, জমিন ফেটে যাচ্ছে, পশু পক্ষীগুলো কষ্ট পাচ্ছে, জন্তু জানোয়ারগুলো তারা কষ্ট পাচ্ছে, তারা পানি পান করতে পারছে না, কোনো জায়গায় পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী মুসা আপনি দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন একটু পানি বর্ষণ করে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া আল্লাহ, পানি না হওয়ার কারণে পশু পক্ষীগুলো কষ্ট পাচ্ছে, জীব জন্তুগুলো কষ্ট পাচ্ছে, আপনি একটু পানি বর্ষণ করুন। আল্লাহ তাআলা বলছেন যে, মুসা, তোমার কওমের মধ্যে একজন ব্যক্তি আছে যে পাপাচার, পাপী, তাকে বলে দাও তোমার ওই জামাত থেকে, তোমার ওই মজলিস থেকে উঠে যেতে। যতক্ষণ পর্যন্ত তোমার ওই মজলিস থেকে, জামাত থেকে ওই পাপাচার, পাপী ব্যক্তি উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পানি দেব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এলান করলেন যে এই মজলিসে পাপী ব্যক্তি কে আছে উঠে যাও, এই মজলিসে পাপাচার কে আছে উঠে যাও। যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে পাপী ব্যক্তি উঠে না চলে যাবে অন্যত্র, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পানি বর্ষণ করবেন না। পাপী ব্যক্তি বসে বসে ভাবছে যে আমি পাপী, তো আমি, মুসা জানে না, পাপী তো আমি, আমার মহল্লার লোক জানে না, আমার আল্লাহ তো সব জানে। সুতরাং আমি যদি এই মজলিসেই বসে বসে তওবা করে নিই, হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। সেই পাপী ব্যক্তি মজলিসে বসে মনে মনে তওবা করছেন, আয় আল্লাহ, আমার সমস্ত পাপকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ, যা করেছি জীবনে আর কোনোদিন করবো না। আল্লাহ, যত গুনাহ করেছি তওবা করে নিচ্ছি, আর কোনোদিন করবো না। আল্লাহ, আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমার পাপকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। কিছুক্ষণ পরে দেখা গেল বৃষ্টি হওয়া শুরু হয়েছে, বৃষ্টি বর্ষণ হয়েছে, বৃষ্টি বর্ষণ হচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবাক হয়ে গেলেন। দেখছেন মজলিসের সমস্ত লোক বসে আছে, মজলিসের সমস্ত লোক বসে আছে, এই মজলিস থেকে একজন তো উঠে চলে গেল না। আমার আল্লাহ তো বললেন যে, মুসা, ওই মজলিসেই গুনাহগার বসে আছে, ওই মজলিসেই পাপী বসে আছে, যতক্ষণ পাপী উঠে না চলে যাবে ততক্ষণ আমি আল্লাহ পানি দেব না। তো মজলিস থেকে তো কেউ উঠলো না, যেমন মজলিস তেমন চলছে, মজলিসের সব ব্যক্তি বসেই তো আছে, কিন্তু পানি হচ্ছে কিভাবে তো বুঝতে পারছি না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে বললেন যে, রব্বুল আলামিন, আপনি তো বললেন পাপীকে উঠে যেতে, কিন্তু পাপী তো বসে আছে মজলিসে, আপনি তো বলেছেন মজলিসেই পাপী আছে, ও মজলিস থেকে পাপী না উঠলে পানি দেব না, কিন্তু মজলিস থেকে কেউ তো উঠলো না, পানি কি করে বর্ষণ হচ্ছে আল্লাহ বুঝতে পারছি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসা রে, পাপী ব্যক্তি তওবা করে নিয়েছে, পাপী ব্যক্তি
তওবা করে নিয়েছে, ও পাপী মজলিসে আছে কিন্তু পাপী তওবা করেছে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। আমি আল্লাহ তার ক্ষমা করে দিয়ে আমি পানি বর্ষণ শুরু করেছি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বাবাজিরা, ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বাচ্চারা যখন ঘুড়ি ওড়ায়, ঘুড়ি দেখবেন ঘুড়ি উঠতে উঠতে বহু দূর চলে যায়, আর ঘুড়ি দেখা যায় না। স্কুলে যখন সময় হয়ে যায়, বাপ ডাকছে, বাবা রাজু, করিম, কুদ্দুস, সেলিম, বাড়িতে চলে এসো, তুমি ঘুড়ি উড়ানো বন্ধ করো, তোমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। জি, ঘুড়ি বহু দূর উড়ে চলে গেল। ঘুড়ি মনে মনে ভাবছে, আমি তো বহু দূর চলে এসেছি, আমাকে কেউ আর ধরতে পারবে না, আমাকে হাতের মুঠোর মধ্যে কেউ পাবে না। কিন্তু যার হাতে ঘুড়ির লাটাই আছে, সুতোর লাটাই আছে, সে কোথায় বলছে, ঘুড়ি তুমি কত দূরে যাবে, যাও, সময় হয়ে গেলে তোমাকে আমি আমার হাতের মুঠোর মধ্যে নিয়ে নেব। বাপ ডেকেছি, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, বাবা ঘরে চলে এসো। ও আস্তে 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 করে ঘুঁটি গোটাতে শুরু করেছে, গুটাতে 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 উড়ন্ত ঘুড়ি তার হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত বড় বাহানাবাজ, সে তুমি আল্লাহ ভালো জানি। আজকের তওবা করছি যে গুনাহ থেকে, কালকের সেই গুনাহ আবার আমি করছি। আজকের যে তওবা করছি যে গুনাহ থেকে, কালকের সেই গুনাহ আবার আমি করছি। ওটা আমার তওবা নাসুয়া হলো না, ওটা আমার মন গড়া তওবা হলো। আমার ইমাম সাহেব বলেছেন তাই আমি করেছি, বক্তা বলেছেন তাই করেছি, আলেম বলেছে তাই করেছি। আমি মন থেকে, অন্তর থেকে আজ পর্যন্ত তওবা করতে পারিনি, যার জন্য করে আমি গুনাহ থেকে বাঁচতে পারছি না। সেই জন্য প্রাণের ভাইজিরা আমার, আখলাক চরিত্র আমাকে আপনাকে গঠন করতে হবে। সাহাবাল আখলাক চরিত্র গঠন করতে হবে, সাহাবাল চরিত্র। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সামনে উলঙ্গ নারী দেওয়া হয়েছিল, তারা তাদের দিকে তাকায়নি। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সামনে সব রকমের লোভ দেখানো হয়েছিল, তার দিকে তারা ভ্রুক্ষেপ করেনি। কেন? আখিরাত তাদের সামনে ছিল, পরকাল তাদের সামনে ছিল, জি, পরজগৎ তাদের সামনে ছিল, যার কারণে দুনিয়ার কোনো লোভ তাদেরকে আকৃষ্ট করতে পারেনি, দুনিয়ার কোনো পাপ তাদেরকে গ্রাস করতে পারেনি। সর্বতভাবে সর্বদিক থেকে তারা পবিত্র ছিলেন, পাক ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। ও দুনিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবারা, তোমরা আমার প্রতি খুশি, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন সাহাবী জাহান্নামে যাবে না, আমার প্রত্যেকটা সাহাবী জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনি সাহাবাওয়ালা জীবন যদি গঠন করতে পারি, সাহাবাওয়ালা ইমাম যদি নিজেদের জিন্দেগিতে আনতে পারি, সাহাবাদের আমল যদি নিজেদের জিন্দেগিতে ফুটিয়ে তুলতে পারি, সাহাবাওয়ালা আখলাক, সাহাবাওয়ালা চরিত্র যদি আমি আপনি আমাদের জিন্দেগিতে আনতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, সাহাবাদেরকে যেমন আমি পার করে দেব বলেছি, আমার ওয়াদা আছে কোরআনের মধ্যে, অনুরূপভাবে আলমপুর উত্তরপাড়া নিবাসী তোমরাও যদি সাহাবাদের মতো আখলাক, সাহাবাদের মতো চরিত্র, সাহাবাওয়ালা ঈমান আমল যদি তৈরি করো, গঠন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পার করিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে, আমি রেডি হয়ে আছি। তোমরা সাহাবাদের মতো ঈমান নিয়ে এসো, সাহাবাদের মতো আমল নিয়ে এসো, সাহাবাদের মতো চরিত্র নিয়ে এসো, সাহাবাদের মতো আখলাক নিয়ে এসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। Suddenly in your perfect mind, waiting for this fine chance, come slowly toward him, stood before the head, took the sword that was hanging at the table, sounded Ali, O Muhammad, said you, who will save you from my hand? The Prophet Muhammad sallallahu alaihi wasallam did not fear, said boldly Allah. At the moment an invisible shakam fell on his chest, he was shivering, the sword fell down from his hand. The Prophet Muhammad sallallahu alaihi wasallam caught the sword and asked, who will save you from my hand? मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে আখলাক চরিত্র গঠন করেছিলেন হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আর সাহাবাদের মতো চরিত্র আখলাক যদি আমরা গঠন করতে পারি, তাহলে নবীওয়ালা আখলাক আমার মধ্যে আসবে, নবীওয়ালা চরিত্র আমার মধ্যে আসবে, নবীওয়ালা নামাজ, নবীওয়ালা আমল আমার মধ্যে আসবে, নবীওয়ালা আমল, নবীওয়ালা ঈমান, নবীওয়ালা চরিত্র, নবীওয়ালা আখলাক নিয়ে যদি আমি আপনি জীবন যাপন করতে পারি, দুনিয়া ছাড়তে পারি, না আছে দুনিয়ার জীবনে ভয়, না আছে পরকালে ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দেবেন, তিনি ওয়াদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা দুনিয়ার জমিনে তোমাকে আমি পাঠিয়েছি, আমি যখন তোমাকে ডাকবো তখন ঈমান হলা হয়ে আসবে, ঈমানটা নিয়ে তারপর আমার কাছে আসবে। ঈমান হারা হয়ে, ঈমান ছাড়া হয়ে, ঈমান ভোলা হয়ে, আমাল হারা হয়ে, আমাল ছাড়া হয়ে, আমাল ভোলা হয়ে বান্দা আমার কাছে আসবে না। দুনিয়ার জিন্দেগি যে কোনো ভাবে, যে কোনো পন্থায়, যে কোনো প্রসেসে অতিবাহিত হবে, কেটে যাবে, গুজরে যাবে, কিন্তু আখিরাতের জীবন যেটা শুরু হয়ে যাবে আর কোনোদিন শেষ হবে না। এই দুনিয়ার জিন্দেগির জন্য কত কষ্ট তুমি করছো, কত মেহনত তুমি করছো, কত পরিশ্রম তুমি করছো, তোমার বিবি বাচ্চার জন্য, তোমার ঘর বাড়ির জন্য, তোমার চাষ চাকরির জন্য, তোমার ব্যবসা বিজনেসের জন্য কত পরিশ্রম তুমি করছো। রাত দিন এক করে দিয়েছো ব্যবসাকে বড় করার জন্য, বিজনেসের তারাক্কির জন্য, চাষবাস সুন্দরের জন্য। সামান্য পরিমাণ যদি মেহনত তুমি দিনের জন্য করতে, ইমানের জন্য করতে, আমলের জন্য করতে, তাহলে ইমানের লাইনে, আমলের লাইনে অনেক তারাক্কি তোমার হয়ে যেত, অনেক উন্নতি তোমার হয়ে যেত। কিন্তু সেদিকে আমি আপনি কেউ ভুরি কেউ করি না দোস্ত। হাওড়া জেলার সাঁতরাগাছি থানা নিবড়া মার্কাজ আছে, অনেকে জানেন। ওই মার্কাজ থেকে একটা জামাত এসছে কোন একটা মহল্লায়। একটা যুবক ছেলে গাড়িতে বসে গান শুনছে, কানে হেডফোন। জামাতের সাথে গিয়ে বলছে, বাবা একটু মসজিদে চলেন, মসজিদে আল্লাহর কথা হচ্ছে, তালিম হচ্ছে, ইমানের কথা হচ্ছে। তো যুবকটা গাড়িতে বসে বলছে, আপনাদের কোনো কাজ নাই, আপনাদের কোনো কাজ নাই, সব সময়ের জন্য আপনারা বিরক্ত করেন কেন, পরেশান করেন কেন? যান আপনাদের কাজ আপনারা করেন, আমি একটা কাজে ব্যস্ত আছি, গান শুনছি, বিরক্ত করবেন না, যান। আমি নিজে ছিলাম সেখানে। বাবাজিরা আমার, জামাত গাছ করে ফিরে চলে এসছে, মসজিদে দ্বিতীয় তলা উঠেছে। যেহেতু মসজিদের দ্বিতীয় তলায় তালিম চলছিল, জামাত গাছ থেকে ফিরে এসে দ্বিতীয় তলায় গিয়ে কারগুজারি শোনাচ্ছে। প্রতিমধ্যে দেখা গেল অল্প সময়ের মধ্যে কান্নার আওয়াজ আসছে। আমি সাহেব বললেন যে একজন সাথী নিচে গিয়ে দেখো সমস্যাটা কি। এখনই তো জামাত ফিরে এলো, কোনো কান্নার আওয়াজ নাই, কিন্তু এই অল্প সময়ের মধ্যে কান্নার আওয়াজ কিসের? একজন সাথী মসজিদের উপর থেকে নিচে এসছে, এসে দেখছে যে ছেলেটা গাড়িতে বসে গান শুনছিল, জি সেই ছেলেটা সেই অবস্থায় মৃত্যুবরণ করেছে। গাড়িতে বসেই আছে, কানে হেডফোন লাগানো আছে, সেই অবস্থায় মৃত্যুবরণ করেছে। একটু চিন্তা করে দেখেন। কিছুদিন পূর্বে একজন মাস্টার জেনারেল শিক্ষিত, তিনি প্রশ্ন করতে করতে বলছেন, হুজুর আপনারা বলেন গান শোনা হারাম, এটা কোথায় পেয়েছেন আপনারা? গান শোনা হারাম কোথায় পেয়েছেন? কোরআন হাদিসে কোথায় আছে গান শোনা যাবে না, হারাম? আমি বললাম দেখুন, যখন কোনো যুবক ছেলে গান শোনে তখন তার সামনে আল্লাহ থাকে না, তার সামনে নবী থাকে না, তার সামনে আখিরাত থাকে না, তার সামনে পরকাল থাকে না, কারণ সে ভরপুর ধ্যান আর খেয়াল তার গানের দিকে থাকে। কি কথাটা বলছে নায়ক নায়িকা, কি কথাটা বলছে সিনেমার আর্টিস্টরা, সেদিকে তার ফলো থাকে, ইমান আমলের দিকে তার লক্ষ্য থাকে না। ওই অবস্থায় যদি ও মৃত্যুবরণ করে, ওর জানটা চলে যায়, ও কোন হালাতে মৃত্যুবরণ করবে? তাহলে যে মানুষটা ইমান হারাও হয়ে যে কারণে যে গানের জন্য, যে বাজনার জন্য, যে সাউন্ডের জন্য তার ইমান ছেড়ে গেল, আমাল ছেড়ে গেল, আল্লাহ ছেড়ে গেল, নবী ছেড়ে গেল, এই অবস্থায় যে মানুষটা গান শুনতে শুনতে চলে গেল, তাহলে সেই কাজটাকে কি বলবো, হারাম বলবো না হালাল বলবো? আপনি কি বলতে চাচ্ছেন? বলে সামান্য টাইম এনজয় করবে, একটা গান খুব হাইলি 4 থেকে 5 মিনিট, তো 4 থেকে 5টা মিনিট গানটা শুনবে, তার জন্য হারাম? হ্যাঁ বাবা, তার জন্য হারাম। সুদের টাকা যদি 1 লক্ষ টাকা আপনি খান সেটা হারাম, সুদের টাকা যদি আপনি 1 টাকা খান সেটাও হারাম। 1 লক্ষ টাকা চুরি করলে আপনাকে বলা হবে চোর, 1 টাকা চুরি করলে আপনাকে বলা হবে চোর। মাস্টার সাহেব কিছু না বলে মাথা নিচু করে বলে আসসালামু আলাইকুম চলে গেলেন। প্রাণে বাবাজিরা আমার কথা হলো এটাই যে জীবন আমার আপনার যে কোনোভাবে অতিবাহিত হবে। আমি আপনাদের সম্মুখে কথা বলছি, হয়তো আগামী বছর আমি লাশ হয়ে যাব, আপনি শুনছেন আমার কথা, আগামী বছর আপনিও লাশ হয়ে যেতে পারেন, এর কোনো গ্যারান্টি নাই।
সেজন্য করে আমরা নামাজে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম আয়াত সূরা ফাতিহার শেষ আয়াত হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ তোমার প্রশংসা, চাষ থেকে তুমি তুলে নিয়েছে নামাজে দাঁড় করিয়েছো, আল্লাহ তোমার প্রশংসা। দোকান থেকে তুলে নিয়েছে তুমি নামাজে দাঁড় করিয়েছো, আল্লাহ তোমার প্রশংসা। চাকরির স্থল থেকে তুলে নিয়েছে তুমি নামাজে দাঁড় করিয়েছো, আল্লাহ তোমার প্রশংসা। বিবির পার্শ্বদেশ থেকে তুলে নিয়েছে তুমি নামাজে দাঁড় করিয়েছো, আল্লাহ তোমার প্রশংসা। ক্লাব ঘর থেকে তুলে নিয়েছে তুমি নামাজে দাঁড় করিয়েছো, আল্লাহ তোমার প্রশংসা। চায়ের দোকান থেকে তুলে নিয়েছে নামাজে দাঁড় করিয়েছো, আল্লাহ তোমার প্রশংসা। মোড়ের মাথা থেকে তুলে নিয়েছে নামাজে দাঁড় করিয়েছো, আল্লাহ তোমার প্রশংসা। পার্টি অফিস থেকে তুলে নিয়েছে নামাজে দাঁড় করিয়েছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সূরা ছাড়া কোনো নামাজ কবুল হবে না, যে সূরা ছাড়া কোনো নামাজ গ্রান্টেড হবে না, সূরা ফাতিহা। এই সূরার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু পিছনে রেখেছি, নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ শুধু তোমার প্রশংসা আদায় করছি। তোমার করুণা যদি না হতো, তোমার দয়া যদি না হতো, আমি নামাজে এসে দাঁড়াতে পারতাম না। আর শেষের দিকে গিয়ে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা তোমার অভিশাপে পড়েছে গো প্রভু, তাদের পথে মোদের যেন চালাইও না কভু। প্রতিদিন ডাকি তোমায়, নেই কোনো চেতনা, সময় থাকিতে করো পরকালের সাধনা। যত গুণগান হে চির মহান, তুমি অন্তর্যামী। চালাও মোদের যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যারা তোমার অভিশাপে পড়েছে গো প্রভু, তাদের পথে মোদের যেন চালায়ও না কভু। এই কথাগুলো আমি আপনি নামাজে দাঁড়িয়ে বলি। বেতের নামাজে সূরা দোয়ায়ে কুনুত পড়তে পড়তে বলি ওয়ানাখলাউ ওয়ানাসজুদু মান ইয়াফজুরুকা। আয় আল্লাহ, যারা তোমার মানে না, যারা তোমার মানে না, যাদের সাথে তোমার সম্পর্ক নাই, যারা ফুজ্জার, কাফির, মুশরিক, বেঈমান, বেদিন, আল্লাহ তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুকা। যারা ফাজির, যারা গুনাহগার, যারা ফাসিক, পরিষ্কার প্রকাশ্য যারা গুনার সঙ্গে যুক্ত, লিপ্ত, জুড়ে আছে, অ্যাড হয়ে আছে, আল্লাহ তাদের থেকে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করছি। এই দোয়া আমি আপনি প্রত্যেকে ইশার পরে বিতের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি। কিন্তু নামাজ যখন কমপ্লিট হয়ে যায়, বন্ধুত্ব তার সাথে যে বেনামাজি, নামাজ যখন কমপ্লিট হয়ে যায় বন্ধুত্ব তার সাথে যে কাফির, নামাজ যখন কমপ্লিট হয়ে যায় বন্ধুত্ব তার সাথে বেশি হয় যে সুদখোর, নামাজ যখন কমপ্লিট হয়ে যায় বন্ধুত্ব তার সাথে কায়েম করি যে ঘুষখোর, নামাজ যখন কমপ্লিট হয়ে যায় বন্ধুত্ব তার সাথে কায়েম করি যে মদখোর, নামাজ যখন হয়ে যায় বন্ধুত্ব তার সাথে কায়েম করি যে হারামখোর। সেদিকে আমি আপনি কেউ ভ্রুক্ষেপ করি না। সেজন্য প্রাণে বাবাজিরা, আদালু আলাল খায়রি কাফাইলিহি, আপনার মেহনতে, আপনার পরিশ্রমে, আপনার বলাতে, আপনার মুজাহাদাতে, আপনার মুশাক্কাতে যদি কোনো বেনামাজি নামাজের দিকে ফিরে আসে, যদি কোনো সুদ করে সুদ ছেড়ে দেয়, যদি কোনো ঘুষ করে ঘুষ ছেড়ে দেয়, যদি কোনো জেনা করে জেনা ছেড়ে দেয়, যদি কোনো মদ করে মদ ছেড়ে দেয়, যদি কোনো মিথ্যাবাদী মিথ্যা বলা ছেড়ে দেয়, তাহলে ভাববেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অংশ সওয়াব আপনার নামায় আমলে দান করছেন। একজন ব্যক্তি সূরা ফাতিহা জানেন না, কষ্ট করে করে একটা করে আয়াত তাকে মুখস্থ করাতে করাতে 7টা আয়াত যখন কমপ্লিট তাকে মুখস্থ করিয়ে দেবেন, তাহলে 7টা আয়াত সে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত 7টা আয়াত সে পাঠ করবে, তিলাওয়াত করবে, পড়বে। সে যতটা নেকি অর্জন করবে তার একটা পার্সেন্ট আপনার নামায় আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য করে দাওয়াত ও তাবলীগের মূল টার্গেট, মূল উদ্দেশ্য হলো উম্মত তুমি মসজিদমুখী হও, উম্মত তুমি মসজিদে সময় দাও, উম্মত তুমি ক্লাব ছাড়ো, উম্মত তুমি পার্টি অফিস ছাড়ো, উম্মত তুমি চায়ের দোকান ছাড়ো, উম্মত তুমি মার্কেট ছাড়ো, উম্মত তুমি মোড়ের মাথা ছাড়ো। যে আল্লাহ পাক তোমাকে যোগ্যতা দিয়ে, যে আল্লাহ পাক তোমাকে পাওয়ার দিয়ে, যে আল্লাহ পাক তোমাকে মানুষ করে, যে আল্লাহ পাক তোমাকে শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সে আল্লাহ পাকের ঘরে তুমি সময় দাও। বড়রা মুরব্বীরা বারবার বলছেন নামাজ পড়ার পরে তুমি চলে যেও না, নামাজ পড়ার পরে তুমি মসজিদের কোণে বসো, 4জন 5জন ব্যক্তি গুলো হয়ে বসে যাও, গোলাকার হয়ে বসে যাও, ইমানে মজলিস, ইমানি আলোচনা করো, কোরআনি হালকা কায়েম করো, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করো। তোমার বলার দ্বারাতে, তোমার কোয়ার দ্বারাতে, তোমার মুজাহাদাতে যদি কোনো ব্যক্তি একটা মাসলা শিখে নেন, একটা সূরা শিখে, একটা আয়াত শিখে নেয়, একটা পার্সেন্ট তোমার নামায় আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন আজও দেবেন, আর কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আদালু আলাল খায়রি কাফাইলিহি।
সেজন্য করে প্রাণের বাবা জিরা, আমি আপনি আল্লাহ পাকের দেওয়া সম্পদ, আমি আপনি আল্লাহ পাকের দেওয়া সময় বিনষ্ট করছি, সেটা যদি অল্প অল্প করে আল্লাহর রাস্তা দিতাম, আল্লাহর ঘরে দিতাম, আল্লাহর জন্য দিতাম, তাহলে আমার আপনার ইমানের লাইনে, আমলের লাইনে অনেক তারাক্কি হয়ে যেত। দেখবে যদি 24টা ঘন্টা আমরা ভাগ করি, কতক্ষণ সময় আমি আপনি মসজিদে দিচ্ছি আর কতক্ষণ সময় মসজিদের বাইরে দিচ্ছি, যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে বুঝতে পারবো আমার আপনার সময়টা বেশি মসজিদে চলে যাচ্ছে। দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময় আমাকে আপনাকে মসজিদে রেখে গেছেন, মসজিদের বাইরে রেখে যাননি। আল্লাহ পাক সাক্ষী রেখে বলে গেলেন রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ এই মৃত্যুর সময়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমি আমার উম্মতকে মসজিদের ভিতরে রেখে যাচ্ছি। আল্লাহ আমি আমার উম্মতকে মসজিদের বাইরে রেখে যাচ্ছি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দয়ার নবী বললেন যে বিবি ঘরের পর্দাটা সরিয়ে দাও, মৃত্যুর সময় দেখতে চাই আমার উম্মতেরা কোথায় আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের পর্দা সরিয়ে দিলেন, হুজরা কামরার পর্দা সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন উম্মতেরা মসজিদের মধ্যেই আছে। আল্লাহ রসুল কাঁদতে শুরু করেছেন, চোখ থেকে দর দর করে পানি ঝরাচ্ছে, পানি গড়ছে, পানি পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে সাক্ষী রাখলেন, রব্বুল আলামিন আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমি দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে চলে যাচ্ছি। আমার দুনিয়াতে চলে যাওয়ার সময় আমার গুনাহগার উম্মতকে, আমার সাহাবা সাহাবীদিগকে আমি মসজিদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনি সাক্ষী থেকে যান। আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, আমার প্রাণের ভাইরা, আমার আপনার নবী মৃত্যুর সময়, মরণের সময়, দুনিয়া ছাড়ার পূর্বে আমাকে আপনাকে মসজিদের ভিতরে রেখে চলে গেলেন। আজ উম্মতের সম্পর্ক মসজিদের সাথে নাই, আজ উম্মতের সম্পর্ক নামাজের সাথে নাই, আজ উম্মতের সম্পর্ক আল্লাহ পাকের ঘরের সাথে নাই। যার জন্য করে সংসারে অশান্তি, চাকরিতে অশান্তি, ব্যবসা বাণিজ্যে বেবরকতি। কেন আমার আপনার জীবনে আল্লাহর হুকুম নাই, আমার আপনার জীবনে আল্লাহ নাই, আমার আপনার জীবনে রাসূলুল্লাহ নাই। সেই জন্য করে আমাকে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আজ একজনকে কবরস্থ করলাম, আজ একজনকে দাফন করলাম, কাল আমাকে দাফন করবে। আজ আমি অন্যের বুকে মাটি দিয়ে এসেছি, কাল মহল্লার মানুষ, পাড়ার মানুষ আমার বুকে মাটি দেবে। কিন্তু আমি কি করে ভুলে গেলাম যে একদিন আমি লাশ হব, একদিন আমি লাশ হব, একদিন আমি লাশ হব। आँखों से तूने अपने कितने जनाजे देखे, हाथों से तूने अपने दफनाए कितने मुर्दे। बोलो, बाप के दफन कर ले, माँ के दफन कर ले, चाचा के दफन कर ले, चाची के दफन कर ले, दादा के दफन कर ले, दादी के दफन कर ले, শ্বশুর के दफन कर ले, শাশুড়ি के दफन कर ले। তুমি তো বাপ হয়েছো, তুমিও দাফন হবে। তুমি তো দাদু হয়েছো, তুমিও দাফন হবে। তুমি তো শ্বশুর হয়েছো, তুমিও দাফন হবে। তুমিও তো নানা হয়েছো, তুমিও দাফন হবে। সুতরাং সেই পরকালকে ভুলে গেলে কি করে হবে, কি করে চলবে? সেজন্য করে প্যারে বাবাজিরা, বন্ধুরা, আমরা প্রত্যেকে আজ থেকে নিয়ত করি, জীবনে যা গুনাহ, যা পাপ যেটা হয়েছে সেটা আল্লাহ তাআলা তিনি তো ভালোই জানেন। আমার সহচর বন্ধু বান্ধব, পাড়ার মানুষ না জানলেও আমার আল্লাহ তো ভালো জানেন। আমার জানা অজানা সব গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমার গুনাহ পৃথিবীর কোনো মানুষ না জানলে আপনি তো সবই জানেন। আমার জীবনের গুনাহগুলোকে আপনি ক্ষমা করুন, মাফ করুন, ক্ষমা করুন, মাফ করুন। আপনি তো মাফ করতেই ভালোবাসেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তিনি নিজেই বলেছেন, বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হবি না। আমার রহমতের প্রত্যাশা নিয়ে, আশা নিয়ে আমার কাছে হাত তুলে বল, আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ না হয়ে জীবনের কর্মকাণ্ড, কৃত গুনাহের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও। ওই আলমপুর উত্তর পাড়ার মুসলমান নরনারী যদি আমি আপনি খালিস দিলে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা নিশ্চিত তিনি মাফ করেই দেবেন, তিনি ঘোষণা করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে দুনিয়া থেকে বিমুখ হয়ে যতটুকু জরুরত, যতটুকু প্রয়োজন, যতটুকু দরকার সেটা তো আমার আপনার সামনে থাকবেই থাকবে। কিন্তু তার থেকে আরো দরকার আখিরাত, তার থেকে আরো দরকার পরকাল, তার থেকে আরো অসংখ্য অসংখ্য দরকার আমার আপনার জন্য ঈমান আমাল। সেই ঈমান আর আমালকে মজবুত করে বাড়িয়ে বাঁচিয়ে নিয়ে কিভাবে দুনিয়া ছেড়ে পরলোক গমন করবো, আখিরাতে যাব, তার জন্য আমাকে আপনাকে সকলকে ফিকির করতে হবে। করবো ভাই ইনশাআল্লাহ? ভাই করবে ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর।
সেই জন্য করে ভাই, আমার আল্লাহ কানা নন, আমার আল্লাহ অন্ধ নন, আমার আল্লাহ তাআলা সব দেখছেন, সব শুনছেন। ইন্নাল্লাহ সামিউন বাসীর, তিনি শুননেওয়ালা, তিনি দেখনেওয়ালা। সে আল্লাহর কাছে হাত তুলে তওবা করে নিয়ে আগামীতে যাতে করে পাপ মুক্ত জীবন আমি আপনি গঠন করতে পারি। জবানকে পাক রাখতে হবে গীবত থেকে, জবানকে পাক রাখতে হবে পরনিন্দা থেকে, জবানকে পাক রাখতে হবে পরচর্চা থেকে, মানুষের বেইজ্জতি অপমান থেকে, তোহমত গীবত থেকে। চোখকে পাক রাখতে হবে হারাম জিনিস দেখা থেকে, হাতকে পাক রাখতে হবে হারাম জিনিস স্পষ্ট করা থেকে, পাকে পাক রাখতে হবে হারাম জিনিসের কাছে যাওয়ার থেকে, অন্তরকে পাক রাখতে হবে হারাম জিনিস নিয়ে চিন্তা ফিকির করার থেকে, কানকে পাক রাখতে হবে হারাম জিনিস শোনার থেকে, টোটাল অঙ্গ প্রত্যঙ্গকে পাক রাখতে হবে হারাম কাজ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তারপরেও আমার আপনার আমল এটা কবুল হতে পারে। সেজন্য আল্লাহর কাছে খালিস দিলে তওবা করি, দোয়া করি। আমি সবার জন্য আন্তরিকতার সাথে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের तमाम গুনাহগুলোকে ক্ষমা করে দিন বলি আল্লাহুম্মা আমিন। আগামীতে পাপ মুক্ত জীবন আমরা সবাই গঠন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক, সেই সুযোগ সকলকে দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলা বোঝার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করি, আল্লাহকে খুশি করে, আল্লাহ রাসূলকে খুশি করে, ইমানের কলেমা পড়তে জান্নাতের হকদার হয়ে দুনিয়াতে বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।